নবী জীবনের শেষ যুদ্ধে চলে গেলেন তাবুকের যুদ্ধে। ও যুবকেরা, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদের কাতার লেগে গেল, কাতারে কাতারে জড়ো হয়ে গেল। নবম হিজরিতে আল্লাহ নবী জীবনের শেষ যুদ্ধ, সাহাবারা যে যার মতন দান করা শুরু করে দেন। আল্লাহ নবীর কানে খবরখানা পৌঁছে গেল। হযরত মুআব ইবনে আবু মুআবিয়া লাইসি রাদিয়াল্লাহু তাআলা আনহু সংবাদখানা পৌঁছে গেল। আল্লাহ পাকের নবী হুজুর বিয়াদি মাফ করুন, গুস্তাখিটা ক্ষমা করুন। আমি মুআব ইবনে আবু মুআবিয়া লাইসি রাদিয়াল্লাহু তাআলা আনহু মনটা কাঁদে, আল্লাহ দ্বীনের জন্য জিহাদের ময়দানে যাব, আপনার সঙ্গে যাব বলো। আল্লাহ পাকের নবী কত দিনের আশা, কত দিনের চাওয়া, আপনার সাথে জিহাদে যাব। হুজুর আমার মনটা কাঁদে, আল্লাহ পাক হুকুম করে দিয়ে দে, আল্লাহ পাক হুকুম দিয়ে দে, আপনি ডাক দিয়ে দে, সবাই কাতারে কাতারে যায়। আমার মনটা কাঁদে, আপনার সাথে জিহাদে যাব। তবে ইয়া রাসূলুল্লাহ আমি আল্লাহ পাকের নবী হুজুর আমি প্যারালাইসিস হয়ে গিয়েছি, চলতে পারি না, হাঁটতে পারি না, আমার পা দুটো প্যারালাইসিস হয়ে গিয়েছে। মনটা চায় আপনার সাথে যাব। হুজুর আমি দাঁড়াতে পারি না, হুজুর আমি হাঁটতে পারি না। ইয়া রাসূলুল্লাহ আমি আল্লাহ পাকের নবী হুজুর বিয়াদি মাফ করো, হাঁটতে পারি না তো কি হয়েছে, চলতে পারি না তো কি হয়েছে, আপনি যদি হুকুম করে দেন আল্লাহ দ্বীনের জন্য মাটিতে ঘিসিনে ঘিসিনে, জমিনে ঘিসিনে ঘিসিনে, হামাগুড়ি দিয়ে গামাগুড়ি দিয়ে, হাত দিয়ে মাটি টেনে টেনে আল্লাহ দ্বীনের জন্য আমিও হুজুর যাব। জোরে বলুন সুবহান, আর একটু জোরে বলুন সুবহান। হুজুর আল্লাহ হুকুম দিয়েছে, আপনি বলেছেন এতদিনের চাওয়া যদি একটু আপনার সাথে যেতে পারতাম। তবে হুজুর আল্লাহ এমন একটা সময় বলেছে, আমি তখন প্যারালাইসিস, আহা হুজুর উঠে দাঁড়াতেও পারি না। ইয়া রাসূলুল্লাহ, তবে ইয়া রাসূলুল্লাহ আপনি যদি আমাকে বলেন হাঁটতে পারি না তো কি হয়েছে, আপনার পিছনে পিছনে আমি এই অবস্থায় মাটিতে ঘিসড়ে ঘিসড়ে হাত দিয়ে মাটিটা টেনে টেনে আল্লাহর দ্বীনের জন্য হুজুর আমি এখনো আপনার সাথে যেতে রাজি আছি। জোরে বলুন না, আর একটু জোরে বলা গেল না? কি ঈমান হুজুরের সাহাবাদের, আমার নবীর সাহাবাদের কি ঈমান দেখে। হযরত আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম ওমর ফারুক বলছে হুজুর মনের এই আশা একটু যুদ্ধে যাব, হুজুর আমার কি হবে, তুমি যে অন্ধ, তুমি যে কানা। আমার হুজুর একটা সাহাবী ছিলেন, ওনার নাম ছিল হযরত জুলাইবি, হযরত তামিম রাদিয়াল্লাহু তাআলা। সাহাবাদের একটা একটা জীবনী পড়বেন বুকটা ফেটে যাবে। আমরা কি আর তাঁরা কেমন ছিলেন, নিজেকে নিজের ঘৃণা মনে হবে মুসলমান না। আমার তো মনে হয় আমরা এখনো পরিপূর্ণ ঈমানই হয়নি। সাহাবাদের একটা একটা জীবনী পড়বেন, আপনার বুকটা পুরো ফেটে যাবে একদম। হযরত জুলাইবি রাদিয়াল্লাহু আনহু পর্দার আয়াত নাযিলের আগে উনি সাহাবাদের ঘরে ঘরে ঘুরতেন, একটু মজাক করতেন, হাসাতেন। পর্দার আয়াত নাযিল হলো, হুজুর বলে এ জুলাইবি আর বাড়ি বাড়ি যেও না, আল্লাহ পর্দার আয়াত দিয়ে দিয়েছেন। উনি আর যেতেন না। এক তারিখে হুজুরের কাছে এসে কেঁদে কেঁদে বলে হুজুর দুনিয়ায় তো আর আমাকে কেউ মেয়ে দিল না, মানে আমার বিয়ে হলো না, হুজুর জান্নাতে হুর পাবো তো? আমার হুজুর হেসে বলে এ জুলাইবি তোমার আমি নবী দুনিয়াতেই বিয়ে দিয়ে দিচ্ছি। সুবহানাল্লাহ বলে, এখানে বিয়ে দিয়ে দিচ্ছি। সাহাবী একজন এলেন হুজুরকে বলে হুজুর আমার মেয়ে যদি একটা সম্বোধন খুঁজে দিতে। আল্লাহ নবী বলে মেয়ের চিন্তা করতে হবে না, আমি আছি তো। সাহাবী বেজে হুজুরই বিয়ে করবে, খুশি হয়ে গেছে। নবী বলছেন না, তোমার মেয়ে আমি নবী পছন্দ করলাম, আমার জুলাইবির সাথে বিয়ে দেব। বলুন না সুবহানাল্লাহ। সাহাবী স্ত্রীকে জিজ্ঞাসা করলেন, ঘরে গেলে বউকে বললেন হুজুর আমাদের মেয়ের জন্য পছন্দ করেছেন হযরত জুলাইবিকে। উনি বলছেন না, নবীকে গিয়ে বললেন এই বিয়ে আমি রাজি। ওই জুলাইবি উনাকে আমি জামা হিসাবে পছন্দ করি। এই স্বামী স্ত্রী কথোপকথন, মেয়ে ভিতর থেকে বলছে আব্বা কার বিয়ের সংবাদ তোমার, কে পাঠিয়েছেন? আল্লাহর নবী। কাকে না বলবে? আপনি পারবেন হুজুরকে গিয়ে না বলতে? আমার তো অসুবিধা নাই। মা তুমি জানো কার সাথে বিয়ে? আব্বা পাত্রটাকে ওটা আমার জানার বিষয় নয়, পাঠিয়েছেন কে ওটা আমার জানার বিষয়। আব্বা আমার নসিব এত বড়, আব্বা আমার জন্য ছেলেটা আল্লাহ রাসূল পছন্দ করে দিয়েছে। ছেলেটাকে বলতে পারবো না, পছন্দ তো নবী করেছে। আহা বলেন না সুবহানাল্লাহ।
ছেলে ওটা আমি জানি না কে, তবে আব্বা আমার এত বড় নসিব, আমি ওই ছেলেকে বিয়ে করব যেই ছেলেটাকে আল্লাহর নবী আমার জন্য উপযুক্ত মনে করেছে। তো হুজুরকে বললেন আমি এই বিয়েতে রাজি। হুজুর বিয়ে পড়িয়ে দিয়ে দুজনের জন্য দোয়া করে দিলেন। বইয়ের হাতের মেহেদি শুকায়নি। খাইবারের যুদ্ধের ডাক পড়ে গেল। খাইবারের বীর বিজয় সেনাপতি ছিলেন শেরে খোদা মাওলা আলী রাদিয়াল্লাহু তাআলা আসাদুল্লাহিল গালিব হায়দারে কাররার, আসাদুল্লাহিল গালিব হায়দারে কাররার হযরতে আলী মুর্তজা রাদিয়াল্লাহু তাআলা। এত জালাল আল্লাহ ওনাকে দবদবা দিয়েছিলেন। হযরতে শেরে খোদা হুজুর খাইবারের বিজয়ী সেনাপতি। এই খাইবারের যুদ্ধে যুদ্ধ করতে গিয়ে হযরত জুলাইবি হুজুর শহীদ হয়ে গেছেন। হুজুর বসে আছেন, সাহাবাদের বলে বাবা দেখো তোমাদের ভাইদের কে কে শহীদ হয়েছে, লাশগুলোকে খোঁজো। কিছু সাহাবার লাশ জড়ো হলো। হুজুর বলে আবার দেখো, আবার দেখলেন, আবার জড়ো হলো। হুজুর আবার বলে আর কেউ বাকি আছে? জি না ইয়া রাসূলুল্লাহ। আমার নবীর নূরের চোখ দিয়ে টপ টপ করে পানি ঝরছে। হুজুর কাঁদছেন আর বলছেন আমার জুলাইবিকে তো আমি রাসূল দেখতে পাচ্ছি না। হে আমার ভালোবাসার সাহাবী জুলাইবি, খোঁজো। সাহাবারা খুঁজে খুঁজে দেখলেন হযরত জুলাইবি হুজুরের গোটা শরীরে তীর আর তলোয়ারের আঘাত, রক্ত টপকাচ্ছে। পাশে দেখলেন কোন বর্ণনায় 7, কোন বর্ণনায় 9টা কাফেরকে জাহান্নামায় পাঠিয়ে নিজেও শহীদ হয়ে গেলেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। হুজুরের কাছে আনা হলো, জানাজা হয়ে গেল। আল্লাহর নবী ওনাকে নিজের কোলেতে হুজুর উঠিয়ে নিয়েছে। আহা কি নসিব, হুজুর নিজের কোলে উঠিয়ে নিয়েছে। সুবহানাল্লাহ বললেন। আল্লাহর নবী নিজের কোলে উঠিয়ে কাঁদছে না, বলছে জুলাইবি তুমি আমার থেকে আমি তোমার থেকে, তুমি আমার থেকে আমি তোমার থেকে, তুমি আমার থেকে আমি তোমার থেকে 3 বার বলেছিলেন। বলে আল্লাহর নবী ওনাকে দাফন করে কেঁদে কেঁদে দোয়া করলেন আল্লাহ আমি নবী আমার জুলাইবির উপর খুশি, আল্লাহ আল্লাহ আপনি আমার জুলাইবির উপর খুশি হয়ে যান। জোরে বলুন না সুবহানাল্লাহ। আর একটু জোরে বলা গেল না? হযরতে আব্দুল্লাহ এটা চলে না তো বন্ধ করুন। আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার হুজুরের সাহাবী হযরত ওমর ফারুকের কাছে গেলেন। কি হযরত ওমর আল্লাহ পাক জানা কি ইসলাম জাহানের দ্বিতীয় খলিফা করেছেন, গোটা পৃথিবীর যিনি অর্ধেকটাই শাসন চালিয়েছেন। সুবহানাল্লাহ বলে। বর্তমান সময়ে বাজারে একটা কথা চলছে মুসলমান মানে অত্যাচার। এই কদিন আগে তিলোত্তমা মজুমদার বলে একটা লেখিকা, ঘৃণা লাগে এই মেয়েগুলো লেখিকা হয় কি করে? যাদের মানসিকতা তো ঘৃণা ঢুকে আছে। এডুকেটেড শিক্ষিত সমাজ এটা। তিলোত্তমা মজুমদার কত কদিন আগে এবিপি আনন্দ একটা ওই আলোচনা প্রোগ্রামে প্রথমে আগে মুসলমান নাম করলো, আমাদের এলাকার মুসলমান আমার ভাই বোন এটা ওটা গোষ্ঠীর ঠাং সব বললো। তারপরেই বলছে যে মুসলমান গোটা পৃথিবীতে একটা সন্ত্রাস তৈরি করেছে। ঘৃণা লাগে এই মানুষগুলো শব্দ শুনতে। অবশ্যই কোনো যদি মুসলমান অন্যায় করে তার শাস্তি হবে, অবশ্যই সে অন্যায় করেছে। কিন্তু আপনি গোটা পুরো সম্প্রদায়টাকে, রিলিজিয়াসটাকে, আপনি সম্প্রদায়টাকে আপনি ঘৃণার মধ্যে ঠেলে দেবেন, এটা তো মানা যাবে না। ঠিক না ভুল বলছি? তাহলে আপনি একটা জঙ্গি, উনি জঙ্গি, উনি জঙ্গি, উনি জঙ্গি, উনি জঙ্গি, এবং এমন কি তিলোত্তমা মজুমদার যে প্রোগ্রামে ছিল ওতে যদি একটা মুসলমান বসে থাকে ওটাও জঙ্গি। ঘৃণা লাগে এই সভ্য সমাজের অভদ্র কোনো ভাষা শুনতে গেলে। সরকার কত দিক থেকে অ্যাটাক করবে। এই কদিন আগে ওই কাকদ্বীপে আমরা হিন্দু ভাইদের কালী মূর্তির মাথাটাকে ভেঙে দিল, অন্যায় হয়েছে। কোন মুসলমান করতো শাস্তি হওয়া উচিত ছিল। কেন হবে না শাস্তি? মুসলমান তো কি হয়, কেন করবে তুমি এটা? ঠিক না ভুল? কে তোমাকে অধিকার দিয়েছে এত বড় অন্যায় করার? তানার ধর্ম তানার কাছে, আমাদের ধর্ম আমাদের কাছে। তানারা তানাদের ধর্মের বিধান পালন করবে, আমরা আমাদের করব। এই তো আজকে আপনাদের এই যে গঙ্গা আমিনপুর ঈদগাহ ময়দানের পাশ থেকে হিন্দু ভাইদের একটা কোন ধর্মীয় প্রোগ্রাম গেল না? তাহলে তানার বন্ধ হয়েছিল না? তানাদের গান বন্ধ হয়েছে? তানারা তানাদের স্বাধীনতায় বাজিয়েছে, আমরা আমাদের স্বাধীনতা অর্জন করছি। আমাদের এটা তানাদের কষ্ট দেওয়া হবে না, তানাদেরটা আমাদের হবে না, এটাই তো সম্প্রীতি। আমি আমার স্বাধীনতায় আমার ধর্ম পালন করব, তানারা তানাদের স্বাধীনতা তানাদের ধর্ম পালন। কিসের ঝগড়া আমাদের মধ্যে? কোথা থেকে 3 বাটি 4 বাটি 5 বাটি কোন সব জড়ো হয়ে যায়, এরা হয়ে কি সব এলোমেলো ফেসবুকে পোস্ট করে ঝগড়া লাগিয়ে দেয়। 3 বাটি বোঝেন আপনারা? বুঝেন না? যে গঙ্গার লোক 3 বাটি বোঝেন না? কোথায় হবে?
এই যুবকুন বোঝে না? তিন বাটি হে একবার ছোটবেলায় পড়েছিলাম অ্যালার্মের ঘড়িটা যে টং টং করে বেজে ওঠে তিন করি পড়েছিলাম না? এই মা ভেঙে গেছে সারা রাত মাদের গলায় সেই হাত দিয়ে পানি দেবে না অ্যালার্মে ঘড়িটা যে টং টং করে বেজে ওঠে তিন করি এই তিন বাটি আপনারা বোঝেন না? সাহাবউদ্দিনের ঘরে তিন বাটি কি বলে এবার বুঝেছেন? এত লেটে বলে বোঝানো যায় না। শূন্যস্থান পূরণ করতে পারেন নামাজ হবে কি করে? একটু চালু হন, চালাক না হলে তো অসুবিধা আছে। আল্লাহ ফিতনা থেকে আমাদের দূরে রাখেন, বলুন আল্লাহুম্মা আমিন। ফেসবুকে পোস্ট করে দিল কি ওই যে আপনার কাকদ্বীপে যেটা হয়েছে বললো ওটা মুসলমানদের কাজ। কেন রে ভাই? কেন রে ভাই? জানেন না, শুনেন না, বোঝেন না, তথ্য নাই, কিচ্ছু নাই, কেন মুসলমানকে এভাবে দোষারোপ করছে? আবার বলছি, কোন যদি মুসলমান করে থাকে অন্যায়, ভারতের সংবিধান অনুযায়ী শাস্তি হওয়া উচিত, আছে যেই হোক। কেন শাস্তি হবে? অন্যায় করলে শাস্তি পাবে না মানে? মুসলমান তো কি হয়েছে? হিন্দু থেকে জৈন খ্রিস্টান তো কি হয়েছে? অন্যায়কারীদের শাস্তি। কদিন পরে জানা গেল ওটা কোন মুসলমানের কাজ না, ওটা নারায়ণ হালদার বলে একজন ছেলে করেছে। দেখেছে? তার আগে লটালো কি বলে মুসলমান। কদিন আগে এই হাবড়ার পাশে চাপড়া বলে একটা জায়গা আছে, চাপড়া, আমার হিন্দু ভাইদের সরস্বতী ঠাকুর সেখানে ভেঙে দিয়েছিল বেশ কয়েক মাস আগে। হাবড়া চাপড়া হিন্দু ভাইদের দেবী সরস্বতী দেবী মূর্তি ভেঙে দিল, ধরা পড়লো প্রসেনজিৎ ঘোষ বলে একজন। তার কদিন আগে মুর্শিদাবাদে কাশিম বাজার, মুর্শিদাবাদে কাশিম বাজার, সেখানে আমার হিন্দু ভাইদের কালী মূর্তি ভাঙলো। সিসিটিভি ফুটেজ আজও নেটে ঘুরছে, দেখবে ঘৃণা লাগে মানুষের কথা বলে, কিভাবে পা দিয়ে ভাঙছে মানুষ, এত নিম্ন জায়গায় পৌঁছায় কি করে? চতুর্দিকে মুসলিম মুসলিম হই হই রই উঠে গেল। পরে জানা গেল তাপস মণ্ডল বলে একজন ভেঙেছে। ঘৃণা লাগে না? এই ঝগড়া লাগায় যারা তাদের মানুষের কথাকে ভাবতে। আল্লাহ আমাদের সমাজে শান্তি দেন, বলেন না আমিন। জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সব ধর্মের মানুষকে আল্লাহ কাঁধে কাঁধ মিলিয়ে শান্তিতে মাথা উঁচু করে বাঁচার তৌফিক দান করে, বলুন আল্লাহুম্মা আমিন। জোরে বলেন আল্লাহুম্মা। এই এক সপ্তাহ আগে কারে ঘটনা বলছি আপনাকে আমি। মুম্বাইয়ে 19 জন বাচ্চাকে বন্দী করেছিল, কিশোরীকে, বাচ্চা মেয়ে 19 জনকে। চতুর্দিকে হই হই রই রই ব্যাপার উঠে গেল। কি মুসলমান করেছে, মুসলমান করেছে, মুসলমান করেছে। মুম্বাইয়ে 19 জনকে, 19 জন। পরে জানা গেল পুলিশ গুলি করে মেরেছে। রোহিত বলে একজন ছেলে এই কর্মটা করেছে, রোহিত বলে। মুসলমানদের আমার এরকম তারা নাম কবে থেকে রাখা শুরু হয়ে গেল? তাপস, রোহিত, বলে না? এই শুনে মনে হয় মুসলমানদের নাম আপনাদের। কেন ঝগড়া লাগাচ্ছে? কেন ফিতনা লাগাচ্ছে? মানুষের স্বাধীনতা কেন হস্তক্ষেপ করছেন? কেন মানুষের স্বাধীনতাকে হরণ করে নিচ্ছেন? আল্লাহ পাক আমাদের সমাজে নোংরা লোকেদের হাত থেকে আল্লাহ আমাদের হেফাজত করেন। আমার হিন্দু ভাইদের আমি আহ্বান করবো, আসেন, আগিয়ে আসেন, আমরা একসাথে মেলবন্ধন হয়ে চলি। যদি কোন মুসলমান অন্যায় করে সবাই মিলে ওর বিরুদ্ধে রুখে দাঁড়িয়ে শাস্তি দেওয়া হবে। যদি কোন অন্য সম্প্রদায়ের লোক অন্যায় করে সবাই মিলে ওর বিরুদ্ধে রুখে দাঁড়িয়ে শাস্তি দেওয়া হবে। এটাই হতো আমাদের সমাজের সম্প্রীতির একটা মেল জায়গা। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা গোটা পৃথিবীর যিনি অর্ধেকটা শাসন চালিয়েছেন, সুবহানাল্লাহ। ইসলাম জাহানের দ্বিতীয় খলিফা ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা, ওনার জামানায় 14 হিজরি। কে ওমর? বুখারী শরীফে 86 তার কিতাবের riwayat আছে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর চাচা ছিলেন হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা। যখন পানি হতো না, ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা হযরত আব্বাসের ওসিলা দিয়ে দোয়া চাইতেন। এখান থেকে বোঝা যায় ওসিলা দেওয়া যায়, সাহাবারা ওসিলা করেছে। আজকে ওসিলা ওয়াজ করব না, আল্লাহ যদি তৌফিক দেয় অন্যদিন ওসিলা ওয়াজ হবে। যারা লাফালাফি করছো লাফালাফি করো, দিনের বিধান তিনটে ভিডিও দেখে হুজুর হতে যেও নেই, তিনটে ভিডিও দেখে মুফতি হতে যেও নেই। ওসিলা সাহাবারা হুজুর দিয়েছে, বলুন সুবহানাল্লাহ।
ওমর ফারুক সাহাবাদের জামাত জড়ো করে হযরত আব্বাসের ওসিলা, আল্লাহ আপনার কাছে আপনার হাবিবের চাচা হযরত আব্বাসের ওসিলায় দোয়া চাইছে, আল্লাহ আল্লাহ আপনি মদিনা শরীফের জমিন আল্লাহ পানি বর্ষণ করে দেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। সাহাবারা বলে আমরা যাওয়ার সময় গেছি রাস্তা শুকনো, যখন ফিরেছি রাস্তা পুরো ভিজে গেছে, মানে আল্লাহ এত পানি দিয়েছে রাস্তায় পানি জমে গিয়েছে। জোরে বলুন না সুবহানাল্লাহ। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা জামানায় উনি গিয়েছিলেন কোথা? হুজুরের চাচা হযরত আব্বাস, জানাকে আল্লাহ একটা আওলাদ ছেলে দিয়েছিলেন। হিজরাতে 3 বছর আগে ওনার জন্ম হয়েছিল, মানে হুজুর যখন ওফার শরীফ পাচ্ছেন ওনার বয়স ছিল 13 বছর মাত্র। হযরতে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা উনি জন্মাবার পরে মায়ের স্তনের দুধ পান করার আগে হুজুরের সামনে নিয়ে গেছিলেন। আল্লাহ নবী একটা খেজুরকে চিবিয়ে লালা শরীফওয়ালা খেজুর হুজুর ওনার মুখে দিয়েছিলেন। বলুন সুবহানাল্লাহ। এত ভালোবাসতেন হুজুর ওনাকে। হযরত আব্বাসকে হুজুর এত, চারজন আব্দুল্লাহর নামে হুজুর দোয়া করলেন। উলামারা জানেন এর মাধ্যমে কি আছে, 4 আবাদিলার নাম লেখো, আবাদিলায় আরবা, ওনাদের বলা হয় একসাথে আবাদিলায় আরবা, আরবাউন মানে 4। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস, আব্দুল্লাহ ইবনে মাসউদ, আব্দুল্লাহ ইবনে উমর, আব্দুল্লাহ ইবনে জুবায়ের রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন, এই 4 জন আব্দুল্লাহকে একসাথে বলা হয় আবাদিলায় আরবা। বয়স কম কিন্তু দ্বীনের গভীর অনেক জ্ঞান আল্লাহ মিলিয়েছিলেন। বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ নবী কাজা হাজার থেকে বার হয়ে গেলেন। ও যুবকেরা, ও আমার মুরব্বি বাজানেরা, মায়েরা বোনেরা, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাজা হাজার থেকে বার হয়ে গেলেন। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু একটা পাত্রতে পানি নিয়ে আল্লাহ নবীর কাছে গিয়ে দাঁড়িয়ে গেলেন, সামনে গিয়ে দাঁড়িয়ে গেলেন। আল্লাহ নবী জিজ্ঞাসা করেন, আল্লাহ নবী জানতে চাইলেন, ও বাবা ইবনে আব্বাস পানি কি হবে বাবা? ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হুজুর আপনি ওযু বানাবেন, হুজুর আপনি ওযু বানাবেন। কে তোমাকে বললো বাবা আমি নবী ওযু করব? কে তোমাকে জানালো? ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ আমি আব্দুল্লাহ ইবনে আব্বাস, হুজুর আমি জানি হুজুর আপনি যখন কাজা হাজার থেকে বার হন আপনি ওযু করেন, ওই জন্য আমি ইবনে আব্বাস আপনার ওযুর জন্য পানিটা গিয়ে দিলাম। জনে বলুন সুবহান, আর একটু জোরে বলুন সুবহান। কত অল্প বয়স হুজুর যখন ওফার শরীফ পাচ্ছেন 13 বছর বয়স, এটা তার আগেকারের ঘটনা। ওই 7 বছর 8 বছর কম বেশি ওযুর জন্য পানি দেয়। হুজুর বলে কে বললো ওযু করব? হুজুর আমি জানি আপনি কাজায় হাজার থেকে বের হলে ওযু করে। বলুন সুবহানাল্লাহ। হুজুর ওযু করলেন, ওই ভিজে হাতটা দিয়ে চেহারায় হুজুর বুলিয়ে দোয়া করলেন, আল্লাহ আমার ইবনে আব্বাসকে দ্বীনের গভীর জ্ঞান দেন, ইফাকহু ফিদ্দীন, দ্বীনের গভীর জ্ঞান মিলিয়ে দেন। এত জ্ঞান পেয়েছে হুজুরের দোয়ার বরকতে। গোটা পৃথিবীর উম্মতের সর্বশ্রেষ্ঠ তাফসীর আল্লাহ ওনার দ্বারা লিখিয়েছেন, তাফসীরে ইবনে আব্বাস। জোরে বলুন না সুবহানাল্লাহ। ওনার তাফসীর সর্বশ্রেষ্ঠ তাফসীরের কিতাব তাফসীরে ইবনে আব্বাস। মাত্র 13 বছর বয়স। এই 13 বছরের বয়সে হুজুরের নূরের জবান শরীফ থেকে 1660টা হাদিস শরীফ শুনে মুখস্থ করে উম্মতকে দিয়ে দিয়েছে। একটা 13 বছরের সাহাবী 1660টা হাদিস শরীফ ওনার থেকে বর্ণনা, বেশিরভাগ হাদিস শরীফ বুখারী শরীফ আর মুসলিম শরীফে মুত্তাফাকুন আলাইহি হাদিস হয়েছেন। বলে বলুন না সুবহানাল্লাহ। কি জ্ঞান আল্লাহ ওনাকে মিলিয়েছে। উনি এত কাঁদতেন, এই চোখের পানি গড়িয়ে গড়িয়ে এই গোড়াটা কালো হয়ে যেত। এখানে কালো দাগ পড়ে গেছিল, এত কাঁদতেন উনি রাত্রিরে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই উটের পিঠে চাপতেন ওই উটেই হুজুর ইবনে আব্বাসকে হুজুরের সাথেই কোলে করে নিয়ে বসে থাকতেন। সুবহানাল্লাহ বললেন। নিজের চাচার ছেলে মাঝে মাঝে ছোটবেলায় রাত্রিরে নিজের কাছেই ঘরে ঘুমাতে দিতেন। হযরত ইবনে আব্বাস বলেন, হুজুর রাতে উঠেছেন, আমাকে উঠিয়েছেন, হুজুর ওযু করেছেন, আমিও করেছি। হুজুর নামাজে দাঁড়াবেন, হুজুর আমাকে হুজুরের পাশে দাঁড় করিয়ে দেন, দিয়ে বলে এইখানটায় নামাজ পড়ো। যেই আল্লাহর নবী তালিমা পেয়েছেন উনি বলে আমি টুক করে নিচে নেমে গেছি। হুজুর নামাজ শেষ করে আমাকে, এই তোমাকে আমার পাশে দাঁড় করানো, নিচে নামলে কেন? কি আদব! ওই অল্প বয়স। তখনই বলে, ইয়া রাসূলুল্লাহ আপনি যে আল্লাহর নবী। সুবহানাল্লাহ বলবেন না?
আপনি তো আল্লাহর নবী, আমি আপনার কাঁধে কাঁধ মিলিয়ে নামাজ পড়তে পারি ইয়া রাসূলুল্লাহ। আপনি যে নবী, আল্লাহ আপনার এত ইজ্জত দিয়েছে ইয়া রাসূলুল্লাহ। হুজুর আমি আপনার কাঁধে কাঁধ মিলিয়ে নামাজ পড়তে পারি না ইয়া রাসূলুল্লাহ। হুজুর আমি আপনার সম্মানে, আপনি নবী, আমি কোথাকারের কে, আমি আল্লাহর নবীর কাঁধে কাঁধ মিলিয়ে নামাজ পড়ি কি করি ইয়া রাসূলুল্লাহ। ওই জন্য হুজুর আমি একটু নিচে নেমে গিয়েছিলাম আপনার সম্মানের জন্য। বলুন না সুবহানাল্লাহ। ওনারা এটা করলেন, ওনার আব্বাজান হযরতে আব্বাস রাদিয়াল্লাহু আনহু আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দাওয়াত করেছিলেন। হুজুর ভাইপো আর হযরত আব্বাস চাচা, জীবন হুজুরকে ভাইপো বলে, সারা জীবনই বলেছেন ইয়া রাসূলুল্লাহ। হযরত আব্বাস চাচা আর আমার নবী হলেন ওনার ভাইপো, হুজুরকে ভাইপো বলে ডাকতেন না, হুজুরকে বলতেন ইয়া রাসূলুল্লাহ। ও আল্লাহর নবী বলেন না সুবহানাল্লাহ। হুজুরকে বলে হুজুর এই ঘর করেছে, যদি একটু আমার ঘরে আপনি যেতেন, একটা ছাদ দেওয়া বাড়ি করেছে। আল্লাহর নবী চাচার ঘর দেখতে গেলে, হুজুর দেখে খুশি হলেন। হুজুর বললেন চাচা যান ঘর করেছেন, এই বাড়িটার পানি বার হওয়ার নালা করেন না তো, পানি ড্রেন নালা কই? আল্লাহর নবী নিজে হাতে ওই ড্রেনটা হুজুর নিজে হাতে করে বসিয়ে দিয়েছিলেন। বলবেন না সুবহানাল্লাহ। আহা হযরত আবু বকর সিদ্দিকের খেলাফত চলে, ওমর ফারুকের খেলাফত, ওই বাড়ির পানিটা বার হয়ে ওই দিকটা গাড়া হতো। ওহ সাহাবারা হযরত খলিফাতুল মুসলিমিন ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলাকে বললেন হুজুর যদি হুজুরের চাচাকে বলতেন আরো বাড়ির তিনটে দিক ছিল, যদি ওই নালাটা অন্য দিকে ঘুরিয়ে দিতেন। কেন? আমরা নামাজে আসি রাস্তা কাদা হয়ে থাকে, একটু অসুবিধা হয়, একটু যদি বলে দিতেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা টুক 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 করে হুজুরের চাচার বাড়ি চলে গেল। সালাম আদান প্রদান হলো। ওমর ফারুককে বলে এই খলিফাতুল মুসলিমিন আপনি আমার ঘরে, আর হযরত ওমর ফারুক জি আল্লাহর নবীর চাচা আমি এসেছি। কি মনে করি না এই আপনার বাড়ির নালা দিয়ে পানিটা রাস্তায় পড়ে কাদা হয়, লোক নামাজে যায় অসুবিধা হয়, যদি একটু পাল্টে দিতেন অন্যদিকে। হযরত আব্বাস বললেন এই খলিফাতুল মুসলিমিন আপনি এসেছেন, আমি না করব না, আমি ঘুরিয়ে দিচ্ছি, তবে এটা ঘোরাতে আমার কোনো অসুবিধা নাই, তবে এই নালাটা কিন্তু আমি করিনি, এই নালাটা আল্লাহ রাসূল নিজে হাতে করে দিয়েছে। যে এই শব্দটা বলেছেন হযরত ওমর ফারুকের গোটা শরীরের রং পাল্টে গেছে, চেহারার মধ্যে একটা অন্য হাল তৈরি হয়ে গেল, আর চোখ থেকে টপ টপ করে পানি ঝরছে, তার গোটা শরীরটা কাঁপছে, ওনার কাঁদছেন আর বলছেন আমি খাত্তাবের বেটা ওমর, আমার বাপের অনেক উট ছিল, আমার বাপ আমাকে চাবুকের বাড়ি এত মারতো, তিনটে উট আমি এক লাইনে দাঁড়াবার ক্ষমতা রাখতাম না, আমি ওমর আমার বাপের এই উটের পাল আমি সামলাতে পারতাম, আমার বাপ আমাকে চাবুক বাড়ি মারতো খাত্তাব। আর সেই ওমর আমার হুজুরের কদমে রসুল এক গোটা পৃথিবীর মুসলমানদের ইমাম হয়ে গেছে। এই নালাটা আল্লাহর রাসূল নিজে হাতে করে দিয়েছেন। আহা আমি খাত্তাবের বেটা ওমরের এত ক্ষমতা, এত জুররাত, এত শক্তি আসে কোথা থেকে, যেটা আল্লাহর রাসূল নিজে হাতে করেছে, ওটা আমি পাল্টে দিতে পারি? ওটা তো আমি করিনি, আপনিও করেননি, ওটা আল্লাহর রাসূল নিজে হাতে বসিয়ে দিয়েছে। যেটা দিনে দুনিয়ার বাদশা নিজে হাতে করে দেন, ওটা আমি খাত্তাবের বেটা ওমরের কোনো ক্ষমতা নাই, রাসূলের নিজের হাতে বসিয়ে দেওয়া ড্রেনটা, ওটাকে আমি কোনোদিন ঘোরাতে পারি? ওটা ও হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আমি ওমরের কোনো জরুরত নাই, যেটা হুজুর নিজে হাতে করেছে, ওটাকে আমি ওমর ঘুরিয়ে দেব। ও আমার নবী সাহাবারা এই দিকের রাস্তা পাল্টে দাও, নবাবী শরীফে যাওয়ার অন্য রাস্তা তৈরি করে দাও, এই রাস্তা বন্ধ করে দাও, রাস্তা বদলে যাও। হুজুর যেটা নিজে হাতে করেছে, আমি ওমরের কোনো ক্ষমতা নাই, ওই ড্রেনটাকে আমি পাল্টে দেবো, ওটা যে আল্লাহর রাসূল নিজে হাতে বসিয়ে দিয়েছেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। এটা হলো সাহাবাদের ঈমান আমার হুজুরকে, এটা হলো সাহাবাদের প্রেম আমার হুজুরকে। হযরত আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম ওমর ফারুককে বলে হুজুর যদি একটু যেতাম, আমি অন্ধ কি হয়েছে, ঝান্ডাটা তো ধরতে পারবো, যুদ্ধে গেলে ঝান্ডাটা ওনার হাতে দেওয়া হয়েছে, উনি বলেছিলেন চোখে দেখতে পাবো না কে এলো আর কে গেল, দেখবো না ভয়ও খাবো না। ওই যুদ্ধ আল্লাহ মুসলমানদের ফাতে দিলে, তবে আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম হুজুর শহীদ হয়ে গেল। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। যুদ্ধের পরে খুঁজে খুঁজে ওনার লাশটা পাওয়া গেল, এত ভালোবাসা, ওনার লাশের কাছে গিয়ে দেখেছিলেন সাহাবারা, তখনও পর্যন্ত যুদ্ধের ঝান্ডাটা বুকে করে জড়িয়ে ধরেই হুজুর শুয়ে আছে, শহীদ হয়ে গেছে, ঝান্ডা বুক থেকে ছাড়ে নাই। জোরে বলুন না সুবহানাল্লাহ। আর একটু জোরে বলা গেল না? কি
ईमान की प्रेम की माना की मोहब्बत हजरते बिलाल इब्ने रबाह রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুর মুসলমান হাতে পায়ে দড়ি বেঁধেছে টেনে টেনে ঘিসিনে নিয়ে চলে যায় ও জওয়াকে ও আমার মুরব্বি বাপ জানেরা মায়েরা বোনেরা মুমিন হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু এত মারুনাকে মেরেছেন শরীরের চামড়াগুলি ফেটে গিয়ে রক্তকণা টপকে টপকে পড়ে হযরত বেলাল চিৎকার দিয়ে জানিয়ে দিয়েছে এ মক্কা বেদি বেঈমানের বোনেরা এই নিষ্ঠুর পাশানিরা আমি বেলাল এত মারামাকে মেরেছ শরীরের চামড়াগুলি ফেটে গিয়েছে রক্ত হয়ে গিয়েছে তোদের জানে দেখি কোনো মায়া নাই তোদের জানে দেখি কোনো দয়া নাই বেঈমানগুলি জানিয়ে দিল বেলাল আল্লাহকে তুমি ভুলে যাও নবীকে তুমি ভুলে যাও ইসলাম খানা ছেড়ে দাও ও যুবক মানা কাকে বলে মোহাব্বত কাকে বলে আল্লাহ রাসূলকে খানা মেনে নে হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু রক্ত মাখা শরীরে রক্ত অবস্থায় চামড়া ফাটা শরীরে হুজুর আমার জানিয়ে দিয়েছে এ বেঈমান কাফেরদের দলেরা আমি বেলাল শহীদ হয়ে যাব আমার অন্তর থেকে ঈমানের কলমা মুছবে না জোরে বলুন সুবহান আর একটু জোরে বলুন সুবহান হযরত আম্মার ইবনে ইয়াসির রাদিয়াল্লাহু তাআলা আনহু কাফেররা ডাক দিয়ে দিল ও আম্মার ইবনে ইয়াসির বেলালকে তুমি মারো হাতে দিয়ে চাবুকখানা দিয়ে দিয়া বলো হযরত বেলাল ওনার দিকে আগিয়ে গেলেন কাছে কাছে দাঁড়িয়ে গেলেন হযরত আম্মারকে জানিয়ে দেন ও হযরত আম্মার দু চার গামাকে মেরে নাও তা না হলে কাফেররা তোমাকে মারবে হযরত আম্মার চোখ ভরা পানিতে চাবুকখানা ছুঁড়ে ফেলে দেন হুজুর আমার জানিয়ে দেন এই বেঈমান কাফেরদের দলেরা হযরত বেলাল কানা আমি আম্মার আমিও মুসলমান হয়ে গিয়েছি জোরে বলুন সুবহান আর একটু জোরে বলুন সুবহান হযরত বেলাল কানা এই ধর তোদের চাবুক আমি আম্মার আমিও হযরত বেলালের সাথে আমিও মুসলমান বলুন না সুবহানাল্লাহ দুজনকে একসাথে বেঁধে কাফেররা মেরেছিল অন্তর থেকে ইমানের নূর মুছতে পারে ইউপিতে 15 জনের নামে এফআইআর করে ওরা ভেবেছে ওই লেখা আছে দেখেন ওই লেখা আছে আরে হয় দেখেন লিখে ওই চিপকে দিয়েছে দেখেন গোটা পৃথিবীতে হয় চলছে ফেসবুক হোয়াটসঅ্যাপ এই ডিপি গুলো পাল্টে দেখেন একই ডিপি আই লাভ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জোরে বলে ওদের জানা নাই আমরা যে বেলাল ইবনে রাবাত থেকে হুজুরকে প্রেম করা শিখে নিয়েছি আলহামদুলিল্লাহ বলবেন না ওদের জানা নাই আমরা আম্মার ইবনে ইয়াসিরের থেকে হুজুরকে ভালোবাসা শিখে নিয়েছি আমরা ওদের জানা নাই হযরত খাব্বাবের থেকে আমরা হুজুরকে মহব্বত করা শিখে নিয়েছি সুবহানাল্লাহ বলে হযরত খাব্বাব ওনার কোমরে গোশত ছিল না গর্ত ছিল হযরত খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা ওনার কোমরে গোশত ছিল না গর্ত ছিল মানে উনি একজন ইহুদি মহিলার খাদেম ছিলেন মুসলমান হয়েছিলেন জানাজানি হতে ওই মরুভূমির গরম উত্তপ্ত বালুতে চিত করে শুইয়ে লোহা গরম করে কোমরে দিয়েছিল এই কোমরের গোশতগুলি গলে 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 পানি হয়ে চলে গেছে অন্তর থেকে ইমানের নূর মুছতে পারেনি জোরে বলুন না সুবহানাল্লাহ হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা হুজুরের খেলাফতে হযরত ওমর জিজ্ঞাসা করলেন এই খাব্বাব কি ব্যাপার কোমরে গোশত নাই তো গর্ত হয়ে আছে উনি ভালো করে হযরত ওমর ফারুককে দেখালেন কোমর সব গর্ত ডিপ ডিপ হয়ে আছে কি ব্যাপার খাব্বাব উনি তখন বলেছিলেন আই হযরত খলিফাতুল মুসলিমিন আমি যখন মুসলমান হয়েছিলাম হুজুর আমাকে বালুতে শুইয়ে দিয়ে লোহা গরম করে আমার কোমরে দিয়েছিল হুজুর আমার কোমরের ওই জায়গার গোশতগুলি গলে গলে পানি হয়ে চলে গেছে তারপরও আমি খাব্বাবকে দিন থেকে সরাতে তারা পারেনি জোরে বলুন না ভালোবাসায় বলা গেল না 15 জনের নামে আই লাভ মুহাম্মদ লিখার জন্য এফআইআর করে ভেবেছে ভয় খেয়ে গেছে ওদের জানা নাই জেলের জায়গা কম পড়ে যাবে হুজুরের গোলাম কম হবে না জেলের জায়গা কম পড়ে যাবে মুস্তাফার গোলাম আজও জিন্দা আছে জোরে বলে সুবহানাল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিসের জেলের ভয় দেখাচ্ছ আমাদের
জানো হুজুরের ভালোবাসার লোকেদের শরীরের রক্তের প্রত্যেকটা ফোঁটা হুজুরের কদমে কুরবানির জন্য তৈরি হয়ে আছে। বলেন ইনশাআল্লাহ, বলেন আল্লাহুম্মা আমিন। এটা আমাদের ঈমান, এটা আমাদের ঈমান। লা ইউমিনু আহাদুকুম হাত্তা তাকুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাস আজমাইন। সিয়াসিত কার কিতাব, মুত্তাফাকুন আলাইহি, বুখারী মুসলিমের riwayat। মুসলিম শরীফে হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা থেকে হাদিসটা এসেছে। হুজুর বলে ততক্ষণ পর্যন্ত একটা ব্যক্তিও পরিপূর্ণ ঈমানদার হতে পারবে না। কতক্ষণ? ততক্ষণ পর্যন্ত না আমি নবী তার কাছে তার মা-বাপ, তার ছেলে মেয়ে, এমনকি সবকিছুর থেকে বেশি প্রিয় না হব, ততক্ষণ পর্যন্ত সে পরিপূর্ণ ঈমানদার। সবকিছু মানে নিজের জানের থেকে হুজুর আমার কাছে প্রিয়। সাহাবারা বুক চিতিয়ে দিয়েছে, চোখে থেকে তীর বুকে দিয়েছে, হুজুরকে লাগতে দেয় না। সুবহানাল্লাহ বলবেন না? ওজন্যই তো সাহাবারা হুজুরকে আটকে রেখেছেন, গোল করে ঘিরেছে। কোথা? উহুদের ময়দান। 12 জন সাহাবা হুজুরকে ঘিরে রেখেছে। 12 জন সাহাবা, একজন সাহাবা সরছে না। কাফেরদের ঝাঁক আসছে, 12 জন মিলে হুজুরকে রেখেছে। একে একে 11 জন সাহাবা শহীদ হলেন। একজন ছিলেন তালহা ইবনে উবাইদুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা। জানার সামনে হুজুর বলেছেন, তোমরা যদি আমার জিন্দা শহীদ সাহাবীকে দেখতে, শহীদ কিন্তু জিন্দা, হেঁটে হেঁটে ঘুরে বেড়াচ্ছে, তালহা ওটা হলো আমার জিন্দা শহীদ সাহাবী। তোমরা যদি তাকে দেখে খুশি হতে চাও, আমার তালহাকে তোমরা দেখে আনন্দ হয়ে যাও। ওটা হলো আমার জিন্দা শহীদ সাহাবী। উনি একা কাফেরদের দলেদের সাথে লড়াই করে করে কাফেরদের পিছিয়েছে, ছুটে এসে হুজুরকে কোলে করে তুলে উহুদের পাহাড় একটু ঠেলে উঠিয়ে দিয়ে আবার ঝাঁপিয়ে কাফেরদের দিকে পড়েছে। আবার যুদ্ধ করে করে পিছিয়ে দিয়ে আবার ছুটে এসে হুজুরকে ঠেলে আরেকটু উঁচুতে তুলে দিয়ে আবার ঝাঁপিয়ে কাফেরদের দিকে পড়েছে। 80টা তীর, গোটা শরীরে তলোয়ার আর তীর 80টা লেগেছে। একটা গর্তের মধ্যে হযরত তালহা রাদিয়াল্লাহু তাআলা হুজুর পড়ে গেলেন বেহুশ। হুজুরের কাছে আবু বকর সিদ্দিককে কাঁদছে, হুজুর আপনি কেমন আছেন? হুজুর কাঁদছেন আর বলছে, আবু বকর আমার খবরটা পরে নেবে, তালহাকে একটু দেখো। খুঁজে খুঁজে দেখছেন গর্তে তালহা হুজুর পড়ে আছে, কাছে গিয়ে গোটা শরীর রক্তাক্ত। আল্লাহ নবী কাঁদছেন আর বলছেন, তালহা আল্লাহ আমাকে দেখাচ্ছেন তোমার জান্নাতে থাকার জায়গাটা আমি রাসূলুল্লাহ দেখতে পাচ্ছি। বলুন না সুবহানাল্লাহ। আর একটু জোরে বলা গেল না সুবহানাল্লাহ। এমনি জীবন কুরবানি দেয়নি, হুজুরকে কাট করেছেন, চোখে থেকে তীর নিয়েছেন, চোখে থেকে তলোয়ার নিয়েছেন। আমার হুজুরকে লাগতে দেন না কেন? নিজের জানের থেকে হুজুরকে যতক্ষণ ভালো না বাসতে পারবো। ঈমানদারি সে নাই। কিসের ঈমান আমার? কিসের আমার জীবন? থামেন। শরীরে হুজুরের জন্য কষ্টই না নিতে পারলাম, এ তো ধোঁকা দেয়া হলো হুজুরকে। আশা হয় না কিয়ামতে হুজুরের কাতারে জান্নাতে যাব? শখ হয় না কিয়ামতে হুজুরের দামান ধরে জান্নাতে যাব? আশা লাগে কিয়ামতে হুজুরের দলের মধ্যে আমারও জায়গা হয়ে যাবে ইনশাআল্লাহ। বলে একটা হাদিস শরীফের কিতাব আছে, মুস্তাদরাকে হাকিম শরীফ বলে হাদিস শরীফের কিতাব, উলামা হযরতরা জানেন। হযরত শেরকুল আলী বলছেন, হুজুর আমাকে বলেছেন, ইন্না আউওয়ালা মান দুখুলুল জান্নাত, নিশ্চয় জান্নাতে সর্বপ্রথম প্রবেশ করবে হুজুর। তো যাবে, হুজুর তো যাবেন। তারপরে সেটা কথা বলছে, হুজুর আমাকে বলেছে আনা, তুমি যাবে, ও ফাতিমা তো ওয়াল হাসান ওয়াল হুসাইন রাদিয়াল্লাহু আনহুম আজমাইন। সেটা কথা বলছে হুজুর। বলতে ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি, হুজুর আপনি জান্নাতে যাবেন, আমি যাব, আপনার মেয়ে যাবে, দুটো নাতি যাবে। বলতে ইয়া রাসূলুল্লাহ ফামুহিব্বুহুনা, যে ভালোবাসার লোকগুলো কোথায় যাবে? আহা, এই হুজুরের দুটো কষ্টের কথা হলো, নিজের অজান্তে কখন যে চোখে পানি চলে গেল। ভালোবাসা, আহা আমার হুজুরের এত কষ্ট, নিজের অজান্তে নিজেই কাঁদছেন, বুঝতে পারছেন, দেখছেন চোখে পানি। কি হলো? মানে হুজুরের প্রেম অন্তরে এতটা হয়েছে, নিজের অজান্তে কেঁদে ফেলেছেন। আমার হুজুরের কষ্ট শুনলে সহ্য হয় না। হুজুরের কথা শুনেছেন, হাসার ইচ্ছা নাই, কিন্তু পরে লোক কি তো হাসছিস কেন? ও তাহলে হুজুরের কথা শুনে হাসি হয়ে গেছিল। সুবহানাল্লাহ বলে, এটা প্রেম, এটা ভালোবাসা। হাজাতে আমার হুজুরের সাহাবী ছিলেন, সাহাবাদের মধ্যে যিনি সবথেকে ধনী ছিলেন, সাহাবাদের মধ্যে সবথেকে ধনী হযরত আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা। এত ধনী কোন সাহাবা ছিলেন না, উনি জীবনে কোনোদিন পেট ভরে গোশত খায়নি। মাঝে মাঝে গোশত মুখের কাছে গিয়ে নামিয়ে নিয়েছে। সাহাবারা জিজ্ঞাসা করলে বলতেন, আমি আমার হুজুরকে কোনোদিন পেট ভরে গোশত খেতে দেখি না। আহা,
আমার হুজুর কোনোদিন পেট ভরে গোশত খেলেন না, আর আমি হুজুরের সাহাবী হয়ে আমি মন খুলে গোশতটা খাই কি না? না, আমি ও মন খুলে কোনোদিন গোশত পেট ভরে খাবো না। এটা হলো হুজুরের ভালোবাসা। সেটা কথা বলছে হুজুর, ফামুহিব্বুহু না, ভালোবাসার লোকগুলি কোথায় যাবে ইয়া রাসূলুল্লাহ? এত প্রেম, এত ভালোবাসা। কত কোটিপতি লোক এখানে বসে আছে, লাখপতি লোক বসে আছে, জমিদার বসে আছে, ডক্টর আছে, মাস্টার আছে, বিভিন্ন ডিপার্টমেন্টে জব করেন লোকেরা বসে আছে এখানে, হাই ফাই এডুকেটেড লোকেরা বসে আছে। কাউকে কিন্তু হাত ধরে টেনে বসাতে হয় না, ঠিক না ভুল বলেছেন? আপনি যেখানটায় বসে আছেন ওই চটটায় দুবার হাত ঝাড়া মেরে দেখবেন ধুলো উঠছে। ওই ধারের যে ভাইগুলো বসে আছে, আমি নিজে হেঁটে হেঁটে গেলাম, দেখলাম সব ধুলো ভরে আছে। আজকে তাও তো চটগুলো একটু ভিন্ন দিয়েছে, একটু বেশ উন্নত মানের, একটু গালিচা বিছিয়েছে। একটু অন্য অন্য জায়গায় তো সেই চটের কথা বলা হতো না, তারপরও কিন্তু কোটিপতি লোকটা বলতে হয়, বলতে হয় কেন বলেন? আপনাদের এলাকায় বিয়ে হলে এই মাটিতে বসিয়ে খেতে দেয়, একটু আমাকে হ্যাঁ বলতে। আমার এগুলো বলাতে আপনার বিরক্তি হচ্ছে? আমার এই কথা কোনো কষ্ট নেন আপনারা? বলে আপনাদের এলাকায় চটে বিছিয়ে বসিয়ে খেতে দেয়। আর গরিবের বাড়ি বিয়ে হলো চেয়ার টেবিল করে, ধনী লোকের বাড়ি বিয়ে ওটা বলে বোঝানো লাগবে না। গরিবের বাড়ির বিয়ে ওখানে চেয়ার টেবিল, আবার চেয়ার আবার কভার করে বসতে দিয়েছে, কি বলে? আর হুজুরের প্রেমে কোটিপতি লোকটা ছিঁড়া ধুলোওয়ালা চটে বসে গেছে, মানে আল্লাহ আল্লাহ রাসূল কাছে ভালোবেসেছে। কিসের আমার টাকা? কিসের টাকা? গোলামের বাচ্চা গোলাম আমি, চাকরের বাচ্চা চাকর আমি। চাকরের আবার কোনো ইজ্জত আছে? গোলামের আবার কোনো সম্মান? হুজুরের আলোচনা শুনবো, যেখানে জায়গা পাবো সেখানে বসে যাবো। জোরে বলুন না সুবহানাল্লাহ। ভালোবাসা তাছাড়া হয় না, প্রেম তাছাড়া হবে না। বিরিয়ানির প্যাকেটে বিরিয়ানি কখন বলেছে ঠান্ডা হয়ে ডালডা তেলে সেই একে অপরের সঙ্গে লেপটে কি অবস্থা। ওই নিবার জন্য কোটিপতি লোকটা তুমি পেয়েছো? কোটিপতি ওই লোকটাই মনে করলে দেগঙ্গা থানা এলাকার একটা অঞ্চল নয়, একটা ব্লককে একা রান্না করে খাইয়ে দেবে, এত আল্লাহ মাল ওনাকে দিয়েছে। ওই লোকটার পাশ থেকে যখন দেখছি যায়, ওই ঠান্ডা একদম পুরো গরমের কোনো গল্প নাই, ভাত ডাল দাই তেলে লেপটে কি অবস্থা। একটা তো ঠিক মতন বস্তু করেন, একটা ছোট্ট করে আলু তুই পেয়েছো? মানে প্রেম হুজুরের মাহফিল, তা বলে একটু খাবো আমি। কোটিপতি তো কি হয়েছে? মাহফিলটা তো হুজুরের মাহফিল, হুজুরের সাদকাই তো আল্লাহ আমাকে কোটিপতি করেছে। জোরে বলুন না সুবহানাল্লাহ। জোরে বলা গেল আলহামদুলিল্লাহ। হুজুরের মহব্বত, সেটা কথা বলতে হুজুর ফামুহিব্বুহু না, হুজুর জান্নাতে আপনি যাবেন, আপনার জামাই যাবে, মেয়ে যাবে, দুটো নাতি যাবে ইয়া রাসূলুল্লাহ। হুজুর ভালোবাসা লোকগুলো কোথায় যাবে? তাদের কাছে আপনার আলোচনা হয়েছে, চোখ দিয়ে পানি গড়িয়েছে, আপনাকে না দেখো যারা পাগল হয়ে যাবে ইয়া রাসূলুল্লাহ। হুজুর সেই ভালোবাসার হাজীদের জিজ্ঞাসা করে, 7 দিন যখন মদিনা শরীফে থেকে যখন আসে, হাজীদের আর পাটা হুজুরের দরবার থেকে ওঠে ওঠে হুজুরের রওজা দেখে আর পাগলের মতন কাঁদে, ইয়া রাসূলুল্লাহ হুজুর আপনার দরবার ছেড়ে চলে যাচ্ছে। এটা আমি আপনাকে বলে বোঝাতে পারবো না। আপনি মদিনা শরীফ থেকে না ঘুরে এলে আমি আপনাকে বলে বোঝাতে পারবো না। সামান্য ফোনে একটা ভিডিও হুজুরের রওজা দেখলে মনটা কেমন হয় বলেন তো? হুজুরের রওজা ভিডিওটা যখন ফোনে ভিডিওটা দেখলেন মনটা কেমন হচ্ছে? এটা আমার হুজুরের দরবার, আল্লাহ কবে যে একটু যায় আল্লাহ হুজুরের দরবারে। এই ফোনে দেখে যদি আপনার অন্তরে এই অবস্থা হয়, যারা হুজুরের দরবারে চলে গেছে তাদের কি হচ্ছে তাহলে? হুজুরের দরবার থেকে যখন হুজুরের উম্মতরা আসে, উম্মতের বুকটা ছিঁড়ে যাচ্ছে, কেন মনে হচ্ছে যদি এখানেই মরতে পারতাম, হুজুরের কদমে যদি একটু আমার জায়গা হতো আল্লাহ। সেটা কথা যেই বলেছে ফামুহিব্বুহু না, হুজুর ভালোবাসার লোক। আমার নবী হেসে হেসে বলছেন আলী ক্বাল আমি ওয়ারাইকুম, আলী ভালোবাসার লোক, আমাদের পিছনে পিছনে আমাদের কাতারেই আল্লাহ জান্নাতে যাবে। আল্লাহকে জোরে বলা বলুন আল্লাহুম্মা আমিন, বলেন আল্লাহুম্মা আমিন। আল্লাহ আমাদের আব্বা আম্মা, আমাদের দাদু দাদি, আমাদের আহলিয়া, আমাদের আলা ওলাদ আত্মীয় স্বজন, আল্লাহ মেহেরবানি করে গোটা পৃথিবীর মুসলিম উম্মাহকে আল্লাহ হুজুরের কাতারে আল্লাহ জান্নাত নসিব করে দেন। বলুন আল্লাহুম্মা আমিন। আরেকটা riwayat আছে তাবরানী শরীফের, হাদিস শরীফের কিতাব তাবরানী শরীফের কিতাব আছে, তাবরানী আল মু'জামুল কবীর হাদিস শরীফের কিতাব। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে
আনা ওয়া আলী ওয়া ফাতিমা ওয়া হাসান ওয়া হুসাইন মুজতামিউনা ওয়া মান আহাব্বানা ইয়াউমুল কিয়ামা নাকুলু ওয়া নাশরু। হুজুর বলেন আমি আমার আলী, আমার ফাতিমা, আমার হাসান, আমার হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন মুজতামিউন ইজতামা, মুজতামিউন মানে একত্রিত, মুজতামিউনা ওয়া মান আহাব্বানা আর একত্রিত হব যারা আমাদের ভালোবাসে তাদের নিয়ে। হুজুর বলেছেন আমি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমার জামাই, আমার মেয়ে, দুটো নাতি আর যারা আমাদের ভালোবাসে, ওমান আহাব্বানা যারা আমাদের ভালোবাসে তাদের নিয়ে মুজতামিউন ইয়াউমুল কিয়ামা কিয়ামতের ময়দানে এক জায়গায় থাকবো। হুজুর তারপরেই বলছেন না কুলু ওয়া নাশরু, না কুলু কিয়ামতে খাবো, ওয়া নাশরু কিয়ামতে পান করব একসাথে বসে। সুবহানাল্লাহ। আল্লাহ ওই দলে ওই কাতারে আল্লাহ আমাদের করে শামিল করে না, বলেন আমিন, বলেন আল্লাহুম্মা। তারপরেই হুজুর বলছেন হাত্তা ইফরাগা বাইনাল হিসাব বাইনাল ইবাদ, ইয়া তাকে কিয়ামতে হিসাব শেষ হয়ে যাবে, কিয়ামতে হিসাব শেষ হয়ে যাবে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন কিয়ামতে হিসাব মিটে যাবে, আমাদের খাওয়া আর পান হাত্তা ইফরাগা হাত্তা ইফরাগা বাইনাল ইবাদ, আমাদের কিয়ামতের হিসাব শেষ হয়ে যাবে, আমাদের খাওয়া আর পান করা তখনও চলতেই থাকবে। বললেন আলহামদুলিল্লাহ। সেই হুজুরের ভালোবাসা তৈরি করে, সেই প্রেম। কিসের আমাদের মধ্যে প্রেম কমে যাচ্ছে? হুজুরের দরবার থেকে লোক চলে হলো, ভালোবাসা দেন না। মক্কা শরীফের খেজুরের দানাটা যেখানে সেখানে ফেলেন, মানে হারাম না জায়েজ বলেনি, আমাদের প্রেম কোথায় চলে গেল? হুজুরের শহরের জিনিস আর কদরই আমাদের কাছে আলাদা। কথা বল না, ঠিক বললাম? হুজুর ওই শহরে হুজুর এসেছে, ওই শহর আমার হুজুরের শহর। ফতিয়ালি হইছি আমার দাদা হুজুর রহমাতুল্লাহ পীর ছিলেন, রাসূলের নমাজানাকে বলা হয়। যখনই আশা করতেন তখনই আমার হুজুরের দিদার মিলিয়ে দিতেন, যখনই চাইতে তখনই হুজুরের জালওয়ায়ে মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ ওনাকে দিয়ে দিতেন। জলে বলো। দেওয়ানে ওয়াইসি ফারসিতে কিতাবে উনি লিখেছেন, আল্লাহ মদিনা শরীফে যদি একটু ধুলো আর বালু পেতাম, আমি একটু যত্ন করে তুলে রেখে দিয়ে চোখে সুরমা করে ব্যবহার করতাম। ওই জমিন আমার নবী নূরের কদম শরীফে হেঁটে হেঁটে ঘুরে বেরিয়েছে। জলে বলো না সুবহানাল্লাহ। আমাদের প্রেম কোন একটু মুসাফা করে হাজির মুখে নেন, এগুলো আমাদের সমাজ এখন মজাক মনে করেছে। এই হাতে চুমু, আপনি জানেন সাহাবাদের হাতে তাবেঈনরা চুমু খেয়েছে, আপনি জানেন হুজুরের হাতে সাহাবারা চুমু খেয়েছে। সুবহানাল্লাহ বলেন। সাহাবার হাতে চুমু খেয়েছে। সুবহানাল্লাহ বলেন। তাবেঈন আলাদা দরজার একজন তাবেঈন ছিলেন হযরতে সাবিত বুনানি, হযরতে সাবিত বুনানি রাহমাতুল্লাহ আলা তাআলা তাবেঈন। হযরত সাবিত বুনানি রাহমাতুল্লাহ যিনি একজন আলা তাআলা তাবেঈন ছিলেন, যিনি প্রায় দোয়া করতেন, আল্লাহ যদি কবরে কাউকে নামাজ পড়ার সুযোগ দেন আল্লাহ, ওই সুযোগটা যেন আল্লাহ আমাকে দেয়া হয়। আপনার ইন্তেকালের পরে বড় বড় বুজুর্গরা দিন রাত দেখেছেন যে আল্লাহ ওনাকে কবরে নামাজ পড়ার সুযোগ দিয়েছিলেন। যারা বললেন না আত-তাবাকাতুল আউলিয়া বলে কিতাবে এসেছে, হযরত আবু হাসিম আশ-শাফিঈ, শাফিঈ মতের একজন বড় আলেম, উনি কিতাবে আত-তাবাকাতুল আউলিয়া এই কিতাবে লিখেছে সাবিত বুনানি হুজুর রহমাতুল্লাহ উনি কবরে নামাজ পড়ে আল্লাহ ওনাকে কবরে নামাজ পড়ার সুযোগ দিয়েছিলেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। উনি হাদিস শরীফ আল আদাবুল মুফরাদ হাদিস শরীফের কিতাব ইমাম বুখারী হুজুর রাহমাতুল্লাহ আলাইহি লিখেছেন। আরেকটা কিতাব মুসনাদ আহমদ ইবনে হাম্বল, ইমাম আহমদ ইবনে হাম্বল হুজুর লিখেছেন। দুই কিতাবে তসহহ অনেক কিতাবে এসেছে। হযরত সাবিত রাহমাতুল্লাহ আলাইহি তাবেঈন ক্বালা সাবিত লি আনাস, হুজুর সাবিত আনাস রাদিয়াল্লাহু আনহু ওনাকে জিজ্ঞাসা করলেন, কি আমাসাস্তান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিয়াদিকা, আমাসাস্তান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই হযরত আনাস এই আপনার হাতটা কি হুজুরের জিসিম শরীফে স্পর্শ করেছে? সুবহানাল্লাহ বলবেন। আপনার হাতটা কি আল্লাহর নবীর জিসিম শরীফে টাচ হয়েছে? হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা তাবেঈন প্রশ্ন করলেন, উনি বললেন পালা নাম,
সাবেক আমি আনাস রাদিয়াল্লাহু তাআলা হাতটা আমার হুজুরের জিসিম শরীফে লেগেছে, যেই বলেছেন ফাকাব্বালনাহা, এই তাবেঈনদের এই জামাত ওনার হাতটাকে ধরে চুমু খাওয়া শুরু করে দিলেন। কেন? এই হাত আমার হুজুরের নূরের বাদানে লেগেছে, প্রেমে চুমু খাচ্ছেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। তাহলে এটা নতুন না, সাহাবাদের হাতে তাবেঈনরা চুমা খেয়েছেন, সাহাবার হাতে সাহাবা চুমা খেয়েছে, হুজুরের হাতে সাহাবারা চুমা খেয়েছেন। জোরে বলুন। আল্লাহ আমাদের কবুল করেন, আল্লাহ আমাদের শুনে বলে বেশি বেশি আল্লাহ ইবাদতের তৌফিক দান করে। বলুন আমিন। জোরে বলেন আমিন, জোরে বলেন আল্লাহুম্মা আমিন। একটু দরুদ শরীফ আল্লাহুম্মা। আল্লাহ